আর শেরপুরের বিভিন্ন সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অনুষ্ঠান খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, সেই টপিকটা আপনার সঙ্গে একটু শেয়ার করি। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আধুনিক শেরপুর আছেন। তো আজকে আমি যে প্রোগ্রামে আছি সেটা হচ্ছে সেবার আলো সংগঠনের একটা প্রোগ্রাম, তার স্থান হচ্ছে শেরপুর। আর যারা অবশ্যই এই প্রোগ্রামে সংযুক্ত রয়েছেন বা পরবর্তী ভিডিও দেখবেন তারা অবশ্যই রেসপন্স করবেন। আর আজকের যে ব্লগ হবে সেই স্পেশাল একটা ব্লগ, সেই স্পেশাল আকারে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো যেহেতু আমরা প্রোগ্রামটা 10টার দিকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 10টার দিকে শুরু হবে না, কারণ একটু বৃষ্টির কারণে, সমস্যার কারণে কিন্তু আসলে ব্লগটা সম্পূর্ণভাবে কিন্তু যত সময় কিন্তু শুরু হতে পারে নাই। আর আজকের এই প্রোগ্রাম নিয়ে অবশ্যই 1 বছর পূর্তির একটা প্রোগ্রাম সেবার আলো সংগঠনে, সেই প্রোগ্রাম সম্পর্কে একটু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম আজকের ব্লগে। তো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পরবর্তী অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। তো যারা আসলে সেবার আলো সংগঠনে অবশ্যই যুক্ত হয়েছেন বা যারা যুক্ত হবেন, সামনের দিকে সকলের জন্য শুভকামনা থাকবে। সেই কথাটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন থেকে যারা কাজ করেন সেবার আলো সংগঠনে, তাদের আসলে দায়িত্ব অনেক বড় একটা বিষয়, মানুষের পাশে থাকা। প্রতিটা সংগঠনের কারণে কিন্তু দেশের মানুষ অনেক বেশি সফলতা, অনেক বেশি ভালো একটা অবস্থানে আছে। তো আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে যতটুকু তুলে ধরতে পারতেছি, অবশ্যই নেক্সট অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন। কারণ সেবার আলো সংগঠন বলেন, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, নিঃস্বার্থভাবে তাদের পাশে কেউ থাকে, এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। কারণ আপনারা একটাবার খেয়াল করে দেখেন, যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল হয়ে যায়, সে পর্যায়ে কিন্তু তিনি নিঃস্বার্থভাবে কিন্তু মানুষের পাশে থাকতে চান, তার কিন্তু স্বার্থ নেই। সেক্ষেত্রেও সেবার আলো সংগঠন বলেন, শেরপুরের যেগুলো সংগঠন আছে, দেশের যেগুলো সংগঠন আছে, সেই সংগঠনও কিন্তু একই অবস্থায় নিঃস্বার্থভাবে সবাই সবার পাশে থাকে। আজকের অবশ্যই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুলে ধরবো আপনাদেরকে, ওই সম্পূর্ণটা আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেবার আলো সংগঠনের এই আয়োজন সম্পর্কে আপনাদেরকে শেয়ার করি যে সেবার আলোর ভিতরে অনেকেই আমরা এখানে উপস্থিত, সকলে খেলার সময় যেহেতু অনুষ্ঠিত হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্রোগ্রামটা যত সময় হলো না, সে কারণে একটু আপনাদের সঙ্গে ব্লগ আকারে আজকে তুলে ধরতেছি আমি। তো আপনারা অবশ্যই রেসপন্স করবেন, অবশ্যই সেবার আলো সংগঠন অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর শেরপুরের বিভিন্ন সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অনুষ্ঠান খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, সেই টপিকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যেখানে আমরা অনেকেই আছি, সেক্ষেত্রে সকলে আসছি, অনেকে প্রোগ্রামের জন্য আসছে, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু যত সময় আমরা সেখানে উপস্থিত হতে পারি নাই। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারা কিন্তু অবশ্যই এখনো আসে নাই, কিন্তু আসবে, সেই টপিকটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের এই ব্লগে অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন, যারা সম্পূর্ণ ব্লগ দেখতে পারবেন তারা সকলে অনেক কিছু বুঝবেন। আর অবশ্যই নেক্সট অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতেছেন যে সেবার আলো প্রোগ্রামের শুরু হয়ে গেছে অলরেডি। তো সেই শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ব্লগ যারা দেখবেন তারা সকলেই বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে, অনেকক্ষণ অতিক্রম করার পর কিন্তু সেবার আলো সংগঠনের অবশ্যই প্রোগ্রামটা শুরু হয়ে গেল। সেটার লোকেশন হচ্ছে উৎসব কমিউনিটি সেন্টার শেরপুর। যারা অবশ্যই চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সেবার আলো সংগঠনের সঙ্গে যুক্ত বা কোন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আজকের প্রোগ্রামে অনেক কিছুই তুলে ধরা হলো, অনেকজন অবশ্যই আসছে, অবশ্যই অনেকেরই পরিচয় দেওয়া হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।